দর্শক, উৎসবমুখর ডাকসু ভোট শেষে নির্বাচনে কারচুপির অভিযোগে দিন শেষে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ছাত্রদল নেতাকর্মীরা সিনেট ভবনে উপাচার্যের সাথে দেখা করে কারচুপির অভিযোগ আনেন। এ সময় উত্তেজিত ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় টিএসসিতে হট্টগোলে জড়িয়ে পড়েন কোনো প্রার্থীর সমর্থকরা। কার্জন হল কেন্দ্রে এলইডি স্ক্রিনে কিছুক্ষণ ভোট গণনা দেখানো বন্ধ থাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপি করে উল্টো দায় চাপানোর অভিযোগ তুলেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, ফলাফল পরিবর্তনের চেষ্টা হলে প্রতিরোধ করা হবে। তবে উপাচার্য নিয়াজ আহমেদ বলেছেন, নির্বাচনে কারচুপির কোনো ঘটনা ঘটেনি। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা দু তিনটি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিল তার আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। দর্শক, সকাল থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে আপনাদের ডাকসু নির্বাচনের বিভিন্ন খবর জানিয়েছেন। 4টার পর থেকে ভোট গ্রহণ শেষ হয়ে এখন ভোট গণনা চলছে। সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, সবশেষ খবর যদি একটু আমাদেরকে জানান। এখন আসলে নতুন করে আপনাকে প্রশ্ন করার তেমন কিছু নেই। দোলা, আমরা এই মুহূর্তে আছি সিনেট ভবনের ঠিক সামনে এবং এই জায়গাটায় এলইডি স্ক্রিন দিয়ে কিন্তু ভোট কিভাবে গণনা করছে সেটি কিন্তু যারা এখানে উপস্থিত আছেন, ভোটার কিংবা সমর্থক কিংবা প্রার্থী, সবাইকে কিন্তু সেটি দেখানো হচ্ছে এবং আমরা দেখছি যে ভেতরে যে ভোট গণনার শেষে ভোট যে এটি মূল্যায়নের যে মেশিন সেটি হচ্ছে এখানে কাজ করছে এবং সেই মেশিনে কিন্তু ব্যালট বক্স থেকে বের করে তারপর কিন্তু সেখানে দেয়া হচ্ছে এবং অনেকটা ওএমআর রিডিংয়ের মতো করে এটি রিডিং করছে এবং এই যে গণনা শেষ হবে তখন কিন্তু এখানকার যিনি নির্বাচনী কর্মকর্তা আছেন, প্রতিটা কেন্দ্রে যতগুলো বুথ আছে সেগুলোর জন্য আবার হল কেন্দ্রিক আলাদা আলাদা নির্বাচনী কর্মকর্তা ছিলেন এবং সেই নির্বাচনী কর্মকর্তাদেরকে আবার দেখভালের জন্য আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তিনি কিন্তু এই যে সব শেষে যিনি এখানে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মূল দায়িত্ব পালন করছেন, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন কোন পদে, সেই সব কিছুই জানাবেন। একটু বিষয় বলে রাখি দোলা, যে এই জায়গায় এর আগে 3টি হল কিন্তু এখানে তারা ভোট দিয়েছেন, 3টি হলের প্রার্থী এবং ভোটাররা, এবং এর মধ্যে বিজয় 71 হলে 2000-এর উপরে ভোট ছিল এবং সেই ভোটের মধ্য থেকে কিন্তু 83% ভোট কিন্তু এখানে ভোটাররা দিয়েছেন এবং একই সঙ্গে পাশেই আরেকটি কেন্দ্র সাবকেন্দ্র, সেখানে কিন্তু হাজী মোহাম্মদ মহসিন হলের যারা ভোটার এবং প্রার্থী আছেন তারা এখানে ভোট দিয়েছেন এবং সেই কেন্দ্রে 1300-র মতো ভোটার ছিলেন, সেখানেও 83.5% ভোট কাস্ট হয়েছে। একই সঙ্গে অ্যালামনাই ফ্লোরে আরেকটি হলের যারা ভোটার এবং প্রার্থী আছেন তারা সেখানে ভোট দিয়েছেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রায় 85% মতো ভোট নেওয়া হয়েছে এবং ভোটাররা আসলে ভোট দিয়েছেন। এবং যারা নির্বাচন কমিশন আছে তারা যেটি বলেছেন যে এত বেশি ভোট পড়বে সেটি তাদের আশাতীত ছিল, এত বেশি ভোটার তারা আশা করেননি। তবে তারা বলছেন যে এবার যেহেতু সবাই নতুন ভোটার, সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিয়েছেন। শামীমা, ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা এই ফাঁকে আমাদের সাথে যোগ দিয়েছেন। বিদা, কোথায় আছেন আপনার, ওখানে কি ঘটছে যদি আমাদেরকে জানাতেন। ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনের যেই কেন্দ্র ছিল, অর্থাৎ রোকেয়া হলের প্রার্থীদের কিংবা ভোটারদের জন্য যেই নির্দিষ্ট বরাদ্দকৃত কেন্দ্র ছিল, সেখানে প্রবেশ নিয়ে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী ছিলেন আবিদ, তিনি অপেক্ষমান ছিলেন দীর্ঘ সময়। ঠিক এই কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে স্লোগান দিয়ে তিনি এবং তার সমর্থিত বিভিন্ন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখান থেকে স্থান ত্যাগ করেছেন। মূলত ঘটনার সূত্রপাত যখন এই নির্বাচনের ভোট গ্রহণটি শেষ হয়েছে তার পরবর্তী সময়ে ভোট গণনাকে কেন্দ্র করে, অর্থাৎ ভোট গণনার সময়
যেই নির্দেশনা অনুযায়ী সংবাদ মাধ্যমের উপস্থিতি থাকা এবং পোলিং এজেন্টের উপস্থিতি থাকার কথা ছিল, সেই সময় গণমাধ্যমের প্রবেশ নিশ্চিত করা না হয়নি, এটিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে শিবির সমর্থিত প্রার্থীর একটি ছবি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ছবিটিকে কেন্দ্র করে আবিদ আসলে আসে। আরেকটি ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাব সেই ব্রিফিংয়ে। অর্থাৎ স্ব হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না। এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল। আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ ভাই, উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল 8টা থেকে ঢুকা শুরু করেছে। সকাল 8টা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ঢুকছেন এবং দেখছেন। আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো। এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে। এই অভিযোগ জানানোর পরে 1:30টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন, বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন তোমরা ঢুকতে পারবা। এটা কি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন, শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন, এটা খুবই দুঃখজনক ছিল। একই সাথে আরো যে কয়েকটা ঘটনা ঘটেছে 21শে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণ সহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন, বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, কি যেন হয়েছে। এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই যে নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়া নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারের চিহ্ন নেই, আর কোনো ব্যালট পেপারের দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এই ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়া। দর্শক, আপনারা দেখছিলেন নির্বাচনের বিভিন্ন অনিয়ম নিয়ে সিনেট ভবনের সামনে ব্রিফিং করছিলেন ছাত্র শিবির, এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম।